দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে এবং টিভি সকল দর্শকদেরকে প্রাণের তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। জি, আমরা আলোচনা শুরু করতে চাইবো ওভারঅল ব্যবসা বাণিজ্য এবং কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে। আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতি আসলে সারা বিশ্বকে সেটি মোকাবেলা করে এগোতে হচ্ছে। তারপরেও বছরের একেবারে শেষ দিকে রয়েছে 2020-এর সামনে নতুন বছর, এবং ওভারঅল ব্যবসা বাণিজ্যের এই কোভিড সিচুয়েশনের বর্তমান অবস্থাটি যদি একটু তুলে ধরেন। প্রথমত বলি 2020 সাল সারা বিশ্বের জন্যই ছিল একটা নতুন অভিজ্ঞতা, এবং এটা সাধারণত জানা যায় যে শত বছর পরে পরে এরকম একটা দুর্যোগ আসে মানব জাতির জন্য। তো এটা 2020 সাল তার ব্যতিক্রম ছিল না। বছরের প্রথম কোয়ার্টার যেরকম ছিল মার্চ পর্যন্ত মোটামুটিভাবে আমাদের দেশ ভালো এগোচ্ছিল। তারপরে সারা পৃথিবীতে যখন সেই কোভিড-19-এর থাবা, আমরা তার ব্যতিক্রম কিছু নেই। আমাদের প্রথম 2-3 মাস আমরা অত্যন্ত ব্যবসা বাণিজ্য, কর্মকর্তা কর্মচারী, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাই। এর ফলে কিন্তু অনেক ছোটোখাটো বিজনেস প্রতিষ্ঠান কিন্তু বাজার থেকে হারিয়ে যেতে বাধ্য হয়, তারা সাস্টেন করতে পারেনি। তো তারপরেও বেশ কিছু কর্পোরেট যারা ঝুঁকি নিয়ে সকল সহকর্মীদেরকে বা রিস্ক নিয়ে বাজারে থেকেছে, তাদের উৎপাদন কার্যক্রম, বিপণন কার্যক্রম চালু রাখার জন্য চেষ্টা করেছে, এবং সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু সার্বত্রিকভাবে সহযোগিতা করেছে আমাদের অর্থনৈতিক চাকাটাকে সচল রাখার জন্য। তখন আমরা একটা স্ট্র্যাটেজি নিলাম যে এই বছর আমাদের ব্যবসা বাণিজ্যের বছর নয়, এবছর হচ্ছে টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ের জন্য আমরা সবাই মিলে একসাথে সামিল হলাম এবং লড়াই করে চলেছি, এবং আমি মনে করি তার ফলে কিন্তু আমরা এখন পর্যন্ত ভালোভাবে টিকে থাকতে সক্ষম হয়েছি। আমি মনে করি আর 3 দিন পরে 20 সাল শেষ হয়ে যাবে। আমরা নতুন ইংরেজি বর্ষকে স্বাগত জানাবো, এবং নতুন বর্ষ নতুনভাবে আমাদেরকে আবার সম্ভাবনা জাগিয়ে তুলবে, এটাই আমি আশাবাদ রাখছি। আচ্ছা, এই যে একটি চ্যালেঞ্জিং বছর পার করে নতুন বছরের প্রত্যাশা নিয়ে আমরা অবশ্যই ভালো আশা করছি। কৃষিভিত্তিক শিল্পের দিকে নজর দিতে চাই। আমরা জানি যে কোভিড-19 সিচুয়েশনে অন্তত এই শিল্পটি কিছুটা হলেও ভালো পরিস্থিতিতে আছে, কারণ এটিতে আসলে ওরকম প্রভাব আসেনি। তারপরেও কৃষকদের অনেক চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে, আবার সেই জায়গাটা আসলে একটু যদি অবস্থানটি তুলে ধরেন। আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং আমাদের দেশের এখনো মোর দেন 60% লোকের জীবিকা নির্বাহ হয়ে থাকে কৃষিকাজ থেকে। ফলে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেই কিন্তু আমরা কৃষির ক্ষেত্রে ভ্যালুয়েট করতে পারি, যেটা অন্য ইন্ডাস্ট্রির পক্ষে করা সম্ভব নয়। আর কৃষির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি উইদাউট লিভিং দ্য স্টেশন। তারা কিন্তু নিজ বাড়িতে থেকে, নিজের গ্রামে থেকে কৃষিকাজ করে যাচ্ছে, এবং ওখানকে যদি তাকে আমরা যদি প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ি, তাহলে কিন্তু সে আরও বেশি বেশি প্রোডাক্ট প্রডিউস করবে। এর ফলে কিন্তু তাকে রিলোকেট করতে হচ্ছে না, এবং তার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। তার ফলশ্রুতিতে কিন্তু আমাদের রুরাল ইকোনমি, যেটা আমাদের সরকারগুলো বিগত দিনগুলোতে চেয়েছে, বর্তমান সরকারও হেভিলি ফোকাসড অন হাউ উই ক্যান ডেভেলপ দ্য রুরাল ইকোনমি, যেটা কিন্তু বিরাট বড় ভূমিকা রাখতে পারছে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প। তবে এই শিল্পে অনেক চ্যালেঞ্জ আমাদের এবছর, শুধু কোভিডকে বললে হবে না, বন্যাও ছিল। বন্যা এবং কোভিড দুটোই কিন্তু আমাদের এই কৃষক এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য কিন্তু আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেও আমরা বাঙালি জাতি, আমরা চ্যালেঞ্জ নিতে জানি, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে জানি। সেই মনোবল নিয়ে কিন্তু আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং আমাদের অর্থনীতির চাকা কিন্তু চলমান রেখেছি, এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি ওখানে যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ মানুষ মোকাবেলা করেছে, অনেকের কষ্ট হয়েছে। তারপরও এটা মোকাবেলা করার জন্য আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্নভাবে কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা অনেক প্রণোদনা দিয়েছে বিভিন্ন লেভেলে। সেই প্রণোদনা তো কিছুটা হলেও কিন্তু আমাদেরকে সহনীয় মাত্রা নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। এর ফলে কিন্তু পলিসি সাপোর্ট, যেরকম আপনি বলেন ঋণের সুদের হার থেকে ধরে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট যে গভর্নমেন্ট বোল্ড স্টেপ নিয়েছে, তার ফলে কিন্তু আমাদের দেশে এবং রপ্তানি বাজার দুই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিযোগিতা করতে সক্ষম হচ্ছি।
জি, আমরা দেখছি যে সারা বিশ্বব্যাপী যে সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে, আমরা সারা বিশ্বের চিত্র সকলেই জানি, আমাদের দেশেও সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর ঝুঁকিটি এখনো অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যদিও সেই পর্যায়ে নেই, তারপরেও এই যে পরিস্থিতি সেটি আসলে সামনের দিনগুলোতে এই সেক্টরগুলোতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? সেকেন্ড ওয়েভ, এটা নিয়ে একটু মানুষ আতঙ্কিত, আবার মানুষ আশান্বিত। সেকেন্ড ওয়েভ নিয়ে যতটুকু ভয়, যতটুকু শোনা যাচ্ছে, টিকা কিন্তু ততটুকু আবার আশা জাগিয়েছে। ফলে আমি যদি নেট ব্যালেন্সিং করি, তাহলে আমি মনে করি সেকেন্ড ওয়েভ আমাদের অর্থনীতিতে তেমন কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না, যদিও সাময়িকভাবে আমরা একটু রপ্তানি বাজারে চাপের মুখে থাকব। কারণ আমাদের দেশে রপ্তানির একটা বৃহৎ অংশ হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাকের ক্ষেত্রে যদি ধরেন যে ইউরোপের যেহেতু লকডাউন হচ্ছে নতুনভাবে, লকডাউনের ফলে কিন্তু ওদের শপিং মলগুলো বন্ধ থাকছে, পোর্টগুলো ঠিকমতো ফাংশন করছে না। এর ফলে কিন্তু আমরা যে পরিমাণে রপ্তানি করতাম, রপ্তানি আদেশ বাতিল এখনো হয়নি, তবে শিপমেন্ট কিন্তু ডিলে হচ্ছে। তাদের বায়াররা রিকোয়েস্ট করছে যেহেতু লকডাউন, শিপমেন্টটাকে আমি কয়েক সপ্তাহ পরে নিব। এতে করে কিন্তু আমাদের কিছুটা হলেও আমরা ওভারঅল ইকোনমিতে একটু রপ্তানিতে নেগেটিভ প্রবৃত্তি আসবে। বাট অন্য দিক থেকে আবার যদি বলি, আমাদের যারা ফরেন রেমিটেন্স দিচ্ছেন, আমাদের যে সকল কর্মী ভাইয়েরা বিদেশে কষ্ট করছেন, তাদের রেমিটেন্সের পরিমাণ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছি। কিছুটা হলেও কিন্তু সেই অভাবটা আমরা কাটাতে সক্ষম হয়েছি। ওভারঅল আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, আপনি জানেন যে আমাদের রেকর্ড পরিমাণ রিজার্ভ এখন হাতে আছে। অতএব আমরা ওইটা নিয়ে নেই। তারপর কোভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে যে প্রসঙ্গটা, আমি মনে করি এটাকে আমরা ঠিক মতো মোকাবেলা করতে পারবো। বাই দিস টাইম আমাদের যারা চিকিৎসক এবং আমাদের যে জনগণও অনেক সচেতন হয়েছে, চিকিৎসকদের অনেক অভিজ্ঞতা বেড়েছে, পাশাপাশি কিন্তু ভ্যাকসিনও আমাদের জন্য আশা জাগিয়েছে। অতএব সেকেন্ড ওয়েভ নিয়ে আমরা আতঙ্কিত নই, আমি মনে করি আমরা এটাকে মোকাবেলা করতে পারবো সুন্দরভাবে। জি, স্মিতা, আমরা আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে ব্যবসা বাণিজ্য কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে, তার সাথে আবার সংযুক্ত হচ্ছে জনাব ইলিয়াস মৃধা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এই গত বছরের অবস্থান, কোভিড চ্যালেঞ্জ এবং সরকারের পদক্ষেপগুলো। আবারও একটু আসতে চাই আলোচনায় যে বিষয়টি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এখন, যে দ্বিতীয় ধাপের যে করোনা সংক্রমণ চলছে সারা বিশ্বব্যাপী, সেই জায়গাটা আবারও কি ধরনের সহযোগিতা বা প্রণোদনা প্যাকেজ আবারও আসতে পারে কিনা, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেই জায়গাগুলো আসলে আমরা উত্তেজিত হলে কি ধরনের পদক্ষেপগুলো প্রত্যাশা করেন? আমি মনে করি আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি অথবা মাঝারি, শুধু শিল্প বলবো না, আমাদের কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানুষ চাপে ছিল যারা ছোট রিটেলার। অনেকে কিন্তু, অনেকের ছোট ব্যবসা ছিল, দোকান ছিল, অনেকের টং দোকান ছিল, তারা কিন্তু আউট অফ বিজনেস হয়ে গেছে। তাদের এই যে একটা বিশাল গোষ্ঠী, তাদেরকে যদি আমরা থ্রু এনজিও, থ্রু ব্যাংক এবং থ্রু কৃষি ব্যাংক, এদের মাধ্যমে দিয়ে যদি আমরা আবার যে বৃহৎ গোষ্ঠী যারা আউট অফ বিজনেস, এদেরকে যদি আমরা আবার বিজনেসে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাদেরকে প্রণোদনা প্যাকেজ হোক, সফট লোন হোক, তাহলে কিন্তু ধরেন আমাদের ইকোনমিটা আরো শক্তিশালী হবে, আমরা সেলফ সাস্টেনেবল হব। আপনি জানেন যে যারা অতি দরিদ্র তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী পেয়েছে। যারা মিডল ক্লাস তারা কিন্তু সামাজিকতার কারণে তারা কারো কাছে হাত পাততেও পারেনি, তারা কিছু পায়নি, তারা কিন্তু একটু কষ্টে জীবনযাপন করছে। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, কারো ব্যবসা মার খেয়েছে, অনেকে ওনার প্রপার্টি সেল করে দিয়েছে, অনেক কিছুই হচ্ছে যারা সোসাইটিতে। আমি মনে করি আমাদের যারা লোয়ার মিডল ক্লাস অথবা ছোট ক্ষুদ্র এবং মাঝারি ধরনের যারা ব্যবসায়ী, যারা বিজনেসে হিমশিম খাচ্ছে, তাদের জন্য যদি বিশেষ প্রণোদনার প্যাকেজ দেওয়া হয় এবং খুব ইজি শর্তে তারা যদি বিজনেসে ফেরত আসতে পারে, ইভেন সে যদি তার নিজের সেলফ এমপ্লয়মেন্টও ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু আমাদের ইকোনমিটা আরো শক্তিশালী হবে এবং আমরা এতে করে আমরা ইকোনমি যে গতিতে আগাচ্ছে, আমরা আমাদের সেই গ্রোথটাকে কিন্তু পুনরুদ্ধার করতে সক্ষম হব। পাশাপাশি আমাদের যেটা পরনির্ভরশীলতা, পার্টিকুলারলি রপ্তানি বাণিজ্য ডেফিনেটলি চাপের মুখে থাকবে। কারণ আপনি জানেন সারা পৃথিবীতে বর্তমানে কন্টেনার জট লেগেছে, তার জন্য আমরা আমাদের আমদানিকৃত র মেটেরিয়াল নিয়মিতভাবে আমদানি করতে পারছি না, ইভেন রপ্তানি পণ্য ঠিকমতো পাঠাতে পারছি না।
এই ক্রাইসিসটা বিগত 6 উইক যাবত আমরা ফেস করছি এবং এই শোনা যাচ্ছে যে এই ক্রাইসিসটা আগামী আরো কয়েক সপ্তাহ থাকবে। এর ফলে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের উপর অনেক চাপ বেড়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু ধরেন আমাদের স্মুথ সাপ্লাই, লোকাল মার্কেট এবং এক্সপোর্ট দুই জায়গায় কিন্তু বাধাগ্রস্ত হবে, কারণ আমাদের এখনো আমাদের দেশের বেসিক র মেটেরিয়াল বলেন অথবা প্যাকেজিং মেটেরিয়াল, এটা আমরা আমদানি নির্ভর। পাশাপাশি আমার তৈরি করা প্রোডাক্টটা যদি আমি টাইমলি শিপমেন্ট দিতে না পারি কন্টেনারের শর্টেজের কারণে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার যে কাউন্টার পার্ট তার বিজনেসটা সাফার করবে, ফলশ্রুতি ইনডাইরেক্টলি কিন্তু আমিও সাফার করব। ফলে আমাদের যদি এই সক্ষমতা বাড়ানো হয়, আমাদের জন্য যদি স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে লজিস্টিক ব্যালেন্স করা হয় এবং এই ধরনের যেখানে যেখানে আমাদের জটিলতা আছে এগুলো নিরসনের জন্য যদি পলিসি সাপোর্টটাকে আরো বাড়ানো হয়, তাহলে আমি মনে করি আমরা ভালো করতে পারি। জি, এই যে কৃষিভিত্তিক শিল্পের যে বাংলাদেশের অগ্রগতি, আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে কৃষির একটা অপার সম্ভাবনা রয়েছে এবং এই যে বৈশ্বিক চাহিদা, আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে আমরা যেন বৈশ্বিক চাহিদার জায়গাটাও ধরতে পারি, সেই জায়গাটা আসলে পরিকল্পনা বা নতুন বছরে সেই জায়গাটা যেন আরো অগ্রগতি হয়, সেই জায়গার প্রত্যাশা দিয়ে একটু যদি শেষ করেন আলোচনা। আমি যদি বলি 21 সাল, আমরা মনে করি 20 সাল ছিল আমাদের টিকে থাকার বছর, 21 সাল হবে আমাদের প্রগতির বছর। কারণ আমরা নতুনভাবে আমাদের যদি সারা পৃথিবীর যদি অর্থনীতির দিকে তাকাই, আমি মনে করি আমাদের সরকার আমাদের অর্থনীতি অত্যন্ত সুন্দরভাবে সেটাকে কিন্তু রক্ষণ করতে সক্ষম হয়েছে। ফলে আমরা কিন্তু আগামী দিনগুলোতে এক্সপোর্ট মার্কেটে প্রপারলি কিন্তু আমরা কম্পিটিশন করতে পারবো। ফলে আমাদের যদি এখন আমাদের পোর্ট ক্যাপাসিটি, আমাদের ট্রান্সপোর্টেশন ক্যাপাসিটি, আমাদের লজিস্টিক্স, আমাদের পাওয়ার, আমাদের গ্যাস সাপ্লাই, এগুলোকে যদি স্মুথ করা যায়, তাহলে 21 সালে কিন্তু আমাদের এক্সপোর্টের প্রবৃদ্ধিটা অনেক ভালো করা সম্ভব। কারণ আপনি জানেন আমাদের অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্টের কথা যদি আমি স্পেশালি বলি, আমাদের প্রোডাক্টের চাহিদা কিন্তু বিশ্ববাজারে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সেটা ফ্রোজেন ফুড বলতে পারেন, জুস বলেন, মশলা বলেন, স্ন্যাক্স প্রোডাক্ট বলেন। শুধু এথনিক কমিউনিটির কাছে নয়, আমরা আসিয়ান মার্কেট নতুন ডেস্টিনেশন খুঁজে পেয়েছি। আমরা ওখানে কিন্তু আমাদের রপ্তানি বাজার কিন্তু প্রসারিত হচ্ছে। সরকার কিছুদিন আগে ভুটানের সাথে কিন্তু এফটিএ করেছে এবং ভুটান একটা ছোট দেশ, তারপর এটা একটা এক্সাম্পল। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে অথবা অন্যান্য সার্ক কান্ট্রি সহ অন্যান্য যদি আসিয়ান কান্ট্রির সাথে যদি আমরা 1-to-1 বাইলেটারাল বিজনেস এগ্রিমেন্টে যেতে পারি, আমরা যদি ওখানে কিন্তু অ্যাডভান্টেজ আদায় করে নিতে পারি প্রপার বার্গেনিং এর মাধ্যমে, এবং যদি আমরা ট্রেড ব্যালেন্স কিছুটা হলেও ইন্ডিয়ার সাথে করতে পারি, তাহলে আমাদের দেশের রপ্তানি অনেক গুণে বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু কৃষক লাভবান হবে, বেকারত্ব কমবে, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং ওভারঅল আমাদের দেশের কৃষি আরো বেশি সমৃদ্ধশালী হবে। অতএব আমরা 21 সাল নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। প্রাণ গ্রুপের তরফ থেকে সকল দেশবাসীকে এবং ইটিভির সকল দর্শকদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। এবং আমি মনে করি আগামী বছর যেন আমরা সবাই মিলে ভালো থাকি, সবাই নিরাপদ থাকি, এটাই আমার তরফ থেকে কামনা। জি, আমরা প্রত্যাশা রাখছি সরকারের নতুন নতুন যে প্রণোদনাগুলো আসবে বা এই যে ব্যবসায় যেন আমরা অগ্রগতি ধরে রাখতে পারি, সে জায়গাগুলো নিয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে নতুন বছর আমরা অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবো। তবে আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা সকলে যদি আমরা কর্মকাণ্ড চালিয়ে যাই, আমরা অবশ্যই আমাদের অগ্রগতি ধারা অব্যাহত রাখতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। নতুন বছরের শুভেচ্ছা থাকতে দর্শকদের উদ্দেশ্যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখুন সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে ব্যবসা বাণিজ্য কৃষিভিত্তিক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো 21শে বিজনেসে। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।